হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বাবর আলী। সকলকে স্বাগতম জানাই বাবর সাকসেস এডুকেশনে। আমি তোমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 সেশন থেকে বাংলা বিষয়ের একের দাগের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর করতে চলেছি। তো প্রথম দুটো ভিডিও আমি 1 থেকে সেট 10 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে 3 নম্বর ভিডিও আমি 11 থেকে 15 পর্যন্ত কমপ্লিট করব। তো চলো দেখে নেওয়া যাক 11 নম্বর সেটের প্রথম প্রশ্ন কী রয়েছে। হ্যাঁ, 1 নম্বর প্রশ্নে রয়েছে, তা হোক নতুন নতুন অমন হয় কথাটি বলেছিলেন। দেখো, এই কথাটি বলেছিল তপনের ছোট মাসি, যে নতুন নতুন অমন হয়। 2 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহ রচনায় যে সময়ে ট্রেনের রওনা করানোর কথা আছে তা হলো, এটা প্রথমেই আছে দেখবা, নদীর বিদ্রোহে 4:45-এ। 3 নম্বর প্রশ্ন, আশ্চর্য হয়েছে একটু ভয়ও পেয়েছি, হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল। এটা আমরা পাবো হরিদার বিরাগী রূপ দেখে, অর্থাৎ শেষে তিনি যে রূপটা ধরবেন সেই রূপটা দেখে একটু ভয় পাবেন। তাহলে এখানে ঘ অপশন হয়ে যাচ্ছে। 4 নম্বর প্রশ্ন, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় সেটি বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, নাকি গ অপশন যারা বৃষ্টিতে ভিজেছিল। এখানে গ অপশন হয়ে যাবে যারা বৃষ্টিতে ভিজেছিল। 5 নম্বর প্রশ্ন, আফ্রিকা কবিতাটিতে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি কোথায় দাঁড়াতে বলেছেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ মানহারা মানবীর দ্বারে। 6 নম্বর প্রশ্ন, ঋষি বালকের মাথায় যা গোজা তা হলো কি। সেটা হবে ময়ূর পালক। 7 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। দিব্যস্থান বলতে এখানে দেবতাদের স্থান, দেববর্জিত স্থান, সুন্দর স্থান, নাকি কুৎসিত স্থান। এখানে গ অপশন হয়ে যাবে সুন্দর স্থান। 8 নম্বর প্রশ্ন, ক্রমে তাও বুঝিবা যায় যায়, যা যায় যায় তা হলো কি। এখানে সঠিক উত্তর হবে ফাউন্টেন পেন। 9 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়োক্তি প্রচুর পরিমাণে থাকা উচিত নয়, যত কম থাকে ততই ভালো। উত্তর গ হয়ে যাবে যতই কম থাকে ততই ভালো। 10 নম্বর প্রশ্ন, সেগুলো সাজিয়ে রাখার আসবাব। সাজিয়ে রাখার আসবাবগুলি হলো কি। এখানে গ অপশন হয়ে যাবে জোড়া দোয়াত কলম। তারপরে চলে যাবো আমরা 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন রয়েছে, বাছারে তোর সবাই ধরে দোষ চিহ্নিত পদটি হলো। এখানে বাছারে বলে সম্বোধন করেছে, তাই এটা হবে সম্বোধন পদ। 12 নম্বর প্রশ্ন, নিজের জ্বালায় জ্বলছি। এখানে জ্বালায় নিচে দাগ আছে, চিহ্নিত পদটি কি হবে, তাই তো কোন কারক হবে। তো জ্বালায় জ্বলছি দুটোই জল ধাতু থেকে উৎপন্ন, অর্থাৎ সমধাতুজ করণ কারক। অপশন আমাদের গ হয়ে যাবে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন দেখো, নিমিত্ত তৎপুরুষ সমাসের একটি উদাহরণ গৃহপ্রবেশ, রাজপথ, বালিকা বিদ্যালয়, নাকি ভাঙাগড়া। নিমিত্ত তৎপুরুষ সমাসের একটি উদাহরণ হবে বালিকা বিদ্যালয়, কারণ হবে বালিকার নিমিত্তে বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, এটা নিমিত্ত তৎপুরুষ হবে। 14 নম্বর প্রশ্ন, উপমান কর্মধারের সমাসের ব্যাস বাক্যের শেষাংশে থাকে 14 নম্বর প্রশ্ন পড়ছিলাম যে উপমান কর্মধারের সমাসের ব্যাস বাক্যের শেষাংশে থাকে কি। শেষাংশে থাকে সাধারণ ধর্ম। 15 নম্বর প্রশ্ন দেখো, বাংলা বাক্যে পদ সংস্থানের ক্রমটি হলো। দেখো, বাংলায় আমার ইংরেজিতে থাকে ভার্ব, সাবজেক্ট, তারপর থাকে ভার্ব, তারপর অবজেক্ট, কিন্তু বাংলাতে থাকে কি প্রথমে থাকে কর্তা, তারপরে কর্ম, তারপর ক্রিয়া। তাহলে কোথায় আছে অপশন কর্তা কর্ম ক্রিয়া। অপশন গতে পাচ্ছি আমি কর্তা কর্ম ক্রিয়া, এটা হবে সঠিক। 16 নম্বর প্রশ্ন, তোমার নাকি ভাইয়ের বিয়ে, এটি যে বাক্যের উদাহরণ তা হলো অনুজ্ঞাবাচক, আবেগসূচক, সন্দেহবাচক, শর্ত সাপেক্ষ। দেখো, এখানে নাকি শব্দটা ব্যবহার করে একটা সন্দেহের ভাব প্রকাশিত করেছে, অর্থাৎ এই বাক্যটি হবে সন্দেহবাচক বাক্য। 17 নম্বর এবং লাস্ট প্রশ্ন হচ্ছে, বাচ্যান্তর ঘটে না, মানে বাচ্যান্তর অর্থাৎ বাচ্যের পরিবর্তন ঘটে না, কর্তৃবাচ্যের, কর্মবাচ্যের, কর্মকর্তৃবাচ্যের, নাকি ভাববাচ্যের। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে গ কর্মকর্তৃবাচ্যের কোনো ভাবান্তর বা বাচ্যান্তর হয় না। সেট 12। 1 নম্বর প্রশ্ন রয়েছে, তপন বইটা ফেলে রেখে চলে যায় 3 তলা সিঁড়িতে, সিনেমা দেখতে, বাড়ির ছাদে, বিয়ে বাড়িতে।
এটা হবে উত্তর তিনতলার বাড়ির ছাদে। বড় ভয় করিতে লাগিল নদীর চাঁদের, ভয়ের কারণটি ছিল অধিকার, নদীর প্রতিহিংসা, বৃষ্টি, নাকি নদীর উন্মত্ত রূপ দেখে? নদীর উন্মত্ত রূপ দেখে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাগ হলো এক ধরনের রিপু, উত্তর হবে রিপু। 4 নম্বর প্রশ্ন অশোকে একজন কবিতাটির ভাষান্তর করেছেন অরিন্দ সৌরভ, নবারুণ ভট্টাচার্য, জয় গোস্বামী নাকি শঙ্খ ঘোষ? অবশ্যই খ অপশন হয়ে যাবে নবারুণ ভট্টাচার্য। 5 নম্বর প্রশ্ন নিভৃত অবকাশে আফ্রিকা কি চীন ছিল? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এতে রয়েছে দুর্গমের রহস্য, খ রয়েছে জল স্থান আকাশে দুর্বোধ সংকেত, গ হয়েছে প্রাকৃতিক রহস্য, ঘ হচ্ছে রহস্য ও দুর্বোধ সংকেত। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের খ জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন হচ্ছে হেমরঙ্গে নানা রঙ্গী, হেম শব্দের অর্থ কি? হেম শব্দের অর্থ হলো সোনা। 7 নম্বর প্রশ্ন শ্রীপান্ত যে ছদ্মনামে লিখতেন, শ্রীপান্ত নিখিল সরকার ছদ্মনামে লিখতেন, অপশন ঘ সঠিক উত্তর হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন পরিভাষার একটি অন্যতম উদ্দেশ্য হলো অর্থ সুনির্দিষ্ট করা, তেনে কোথায় অপশন আছে? অপশন গতে রয়েছে অর্থ সুনির্দিষ্ট করা। 10 নম্বর প্রশ্ন পণ্ডিত মহাশয়ের কলম খ্যাত ছিল কি জন্যে? পণ্ডিত মহাশয়ের কলম খ্যাত ছিল কি জন্য? এটা কি জন্য ছিল? কানে কলম গুজে রাখার জন্য। দেখি অপশন কি পাই। অপশন আমাদের কি রয়েছে? ক অপশন রয়েছে খাতা দেখার জন্য, কানে কলম গুজে রাখার জন্য, তাহলে অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর, কানে কলম গুজে রাখার জন্য। 10 নম্বর প্রশ্ন উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য সেটা হবে রূপক কর্মধারয় সমাস, অর্থাৎ উত্তর হয়ে যাবে গ। 11 নম্বর প্রশ্ন মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? মন্দিরে, কোথায়? মন্দিরে, এটা হবে অধিকরণ কারকে এ বিভক্তি, অর্থাৎ অপশন ঘ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। সম্বন্ধ পদের বিভক্তি কোনটি? অবশ্যই সম্বন্ধ পদের বিভক্তি হচ্ছে র বা এর, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো প্রশ্ন নম্বর 13তে রয়েছে ফেলাইলা কনক বলাই দূরে, এখানে কনক বলাই হেডিং করা আছে। চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ তা হলো, তাহলে কনক বলাই, কনক নির্মিত বলাই, এটা হবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস, অর্থাৎ অপশন ঘ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন কর্মবাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা, হ্যাঁ কর্মবাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা, কারণ কর্মবাচ্যে কর্তা প্রধান রূপে উক্ত থাকে না, তাই ওই কর্তাকে অনুক্ত কর্তা বলা হয়। 15 নম্বর প্রশ্ন বাঁশি বাজে, বাঁশি বাজে বৃন্দাবনে, এটি যে বাচ্যের উদাহরণ সেটি হলো বাঁশি বাজে, যেহেতু বাঁশি নিজে বাজে না কিন্তু এখানে কর্তার রূপ ধারণ করেছে তাই এটা হবে কর্মকর্তৃবাচ্য, অপশন ঘ। 16 নম্বর প্রশ্ন বাংলা বাক্য নির্মাণের সত্য সংখ্যা কয়টি? 3টি, সঠিক উত্তর 3টি, যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি। 17 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর? এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল একটাই সমাপিকা ক্রিয়া রয়েছে, অর্থাৎ এটা হবে সরল বাক্য। এবার আমরা 13 নম্বর সেটে যাব। 13 নম্বর সেটের ফার্স্ট প্রশ্ন রয়েছে কি দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ছোট মাসি তপনের থেকে বয়সে কত বড় ছিলেন? অবশ্যই বছর আসছে, ক উত্তর হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল কত? তাই তো 11 লক্ষ টাকা, অর্থাৎ গ উত্তর হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন এসো আমরা কুস্তি লড়ি, বক্তা হলো কালিয়া। 4 নম্বর প্রশ্ন আমাদের ডান পাশে ধস, ধস সঠিক উত্তর হবে। 5 নম্বর প্রশ্ন অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? কোন স্বর্গ? না প্রথম স্বর্গ, তাহলে উত্তর হয়ে যাবে আমার ক। পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন রয়েছে কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটা হবে অগ্নিবীণা, অর্থাৎ উত্তর গ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, কার কথা এখানে বলা হয়েছে? এখানে শরৎচন্দ্রের কথা এখানে বলা হয়েছে, সঠিক উত্তর ক হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন এবার চলে যাব আমরা। 8 নম্বর প্রশ্ন রয়েছে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? এখানে উক্তিটি হবে কালিদাসের। 9 নম্বর প্রশ্ন দেখো স্টাইলাস কি? স্টাইলাস হলো ব্রোঞ্জের শলাকা। 10 নম্বর প্রশ্ন কলমে কায়স্থ চিনি,
চিহ্নিত পদটি কোন কারক? কলমে কায়স্থ চিনি, মানে কলমের সাহায্যে বা কলমের দ্বারাই আমি কিন্তু কায়স্থ চিনি, অর্থাৎ এটা হবে করণ কারক, করণ কারক হয়ে যাবে। টিটা, খানা খানি এগুলোকে বলে নির্দেশক, এগুলোকে বলে নির্দেশক। 12 নম্বর প্রশ্ন, উপমেয় এবং উপমানের অভেদ কল্পিত হয় যে সমাসে, এখানে অভেদ কল্পিত যখনই থাকবে তখন সেটা হয়ে যাবে রূপক কর্মধারয় সমাস, অর্থাৎ অপশন গ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, কোন সমাসে পুরোপদ বা পরপদের অর্থ নয় তৃতীয় একটি অর্থ প্রাধান্য বিস্তার করে, সেটা হবে বহুব্রীহি সমাসে। মৌমাছি, সমস্ত পদটির ব্যাসবাক্য কী হবে? দেখো ব্যাসবাক্য করলে হয় মৌ সঞ্চয়কারী মাছি, অর্থাৎ মধ্য পদলিপি কর্মধারায় সমাস, অর্থাৎ খ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, ভালো ভালো আমার খাওয়া চিনা লাগে, ভালো আমার খাওয়া চিনা লাগে, এখানে বাক্য নির্মাণের কোন শর্তটি পূর্ণ হয়নি? দেখো এগুলো কিন্তু পরপর সাজানো নেই, ক্রম বিন্যাস মেনটেন করেনি, তাই এটা হবে আসক্তিহীনতা দেশে দুষ্ট, অর্থাৎ আসক্তি, সরি এখানে কি আছে, আসক্তি লেখা আছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। দেখো এই বানানটা কিন্তু ভুল, এখানে এই সঠিক উত্তরটা হবে এইটা, আসক্তি, আসক্তি নয় আসক্তি, অর্থাৎ ক নয় ঘ উত্তর হয়ে যাবে। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন, বুকে রক্ত ছলকে ওঠে তপনের, গঠন অনুসারে বাক্যটি সরল, অবশ্যই সরল। নেক্সট প্রশ্ন দেখো, এটা সরল বাক্য গেল। তারপর দেখো 17 নম্বর প্রশ্ন রয়েছে, শাঁখ বাজে, এটি কোন বাচ্যের উদাহরণ? শাঁখ বাজে এটা হবে কর্মকর্তী বাচ্যের উদাহরণ। এটা হয়ে গেল আমাদের। পরের সেট দেখি এবার। পরের সেট দেখো 14 নম্বর সেট। 14 নম্বর সেটের ফার্স্ট প্রশ্ন রয়েছে, অনেকক্ষণ চুপ করে রইলেন, কে চুপ করে রইলেন? অনেকক্ষণ চুপ করে রইলেন কে? এটা হবে হরিদা, হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন। যেন নেশায় পেয়েছে, কিসের নেশা? গল্প লেখার নেশা, গ অপশন হয়ে যাবে উত্তর। 3 নম্বর প্রশ্ন আছে, অপূর্বর পিতার বন্ধু ছিলেন কে? অবশ্যই নিমাই বাবু। 4 নম্বর প্রশ্ন দেখো, অভিষেক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? এটা প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে, আগে পেলাম আমরা। 5 নম্বর প্রশ্ন রয়েছে, কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর কি নিহিত পাতাল ছায়া, নাকি বাবরের প্রার্থনা, মুখ ঢেকেছে বিজ্ঞাপনে, না দিনগুলি রাতগুলি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঘ দিনগুলি রাতগুলি। 6 নম্বর প্রশ্ন, ড্যাশ রবির বহ্নি জ্বালা, এখানে দ্বাদশ হবে, দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, অর্থাৎ এখানে দ্বাদশ, ঘ অপশন হয়ে যাচ্ছে। 7 নম্বর প্রশ্ন, লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল সোয়াল শেফার্ড নাকি পাইলট পার্কার? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে পাইলট প্রথম কিনেছিলেন তিনি পাইলট ফাউন্টেন পেন। 8 নম্বর প্রশ্ন, প্রাবন্ধিকের মতে শব্দের ত্রিবিধ অবস্থা হলো, ত্রিবিধ অবস্থা হচ্ছে অভিধা লক্ষণা ব্যঞ্জনা, কোথায় আছে? খ অপশনে দেখো, অভিধা লক্ষণা ব্যঞ্জনা, এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে এক্ষেত্রে। 9 নম্বর প্রশ্ন, কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য? এটা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে, ইতালি ইউরোপে, ইংল্যান্ড আমেরিকা, না ইউরোপ আমেরিকা? এটা হবে ইউরোপ আমেরিকা। 10 নম্বর প্রশ্ন, কোন বিশেষ্য সর্বনাম কিংবা বিশেষণবাচক শব্দের সঙ্গে অপর কোনো বর্ণ সমষ্টি যুক্ত হয়ে বস্তুটির গুণ বা প্রকৃতি প্রকাশ করে, সেটা হলো এটা হবে নির্দেশক, সঠিক উত্তর হবে নির্দেশক। 11 নম্বর প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে, চিহ্নিত পদটি হবে কর্মকারক, করণকারক, অপাদানকারক, নাকি নিমিত্তকারক? পাগলামিতে এটা কি হবে তাহলে? কর্মকারক হবে, করণকারক হবে, মানে পাগলামির দ্বারা এটা করণকারক হবে, সঠিক উত্তর হবে খ উত্তর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ ও উত্তর পদটি বিশেষ্য তাকে বলে তৎপুরুষ কর্মধারায় নিত্য নাকি দিগস? দেখো পূর্বপদ যদি সংখ্যাবাচক হয়, বিশেষণ হয়, এবং পরপদটা বা উত্তর পদটি যদি বিশেষ্য হয়, তবে সেটা দ্বিগু সমাস হয়, দ্বিগু। 13 নম্বর প্রশ্ন, ব্যতিহার বহুব্রীহির উদাহরণ হলো চুলোচুলি, বিনা পানি, সোনামুখী, রাতারাতি, এটা হবে চুলোচুলি। 14 নম্বর প্রশ্ন, বক্তার মনোভাব ও শ্রোতার আগ্রহ পূর্ণ করে কি? বক্তার মনোভাব এবং শ্রোতার আগ্রহ, এটা আকাঙ্ক্ষা হবে, সঠিক উত্তর হবে অপশন খ আকাঙ্ক্ষা। নেক্সট প্রশ্ন 15 নম্বর দেখো, তুমি সত্তর আরোগ্য লাভ করো, এটা হলো প্রার্থনা।
যে বাচ্চে কর্তা থাকে না, কর্মই কর্তা হয়ে ক্রিয়া করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। 17 নম্বর প্রশ্ন, বাহাব বাচ্চে কোন ক্রিয়া প্রযুক্ত হয়? অকর্মক ক্রিয়া প্রযুক্ত হয়। কোথায় আছে অকর্মক? ক। ভাব বাচ্চে অকর্মক ক্রিয়া প্রযুক্ত হয়। চলো নেক্সট, পরের সেট। এবার আমরা 15 নম্বর সেট করব কমপ্লিট। 1 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো 1 নম্বর প্রশ্ন রয়েছে যে এদেশের কিছু হবে না, এ কথা যিনি বলেন তিনি হলেন, এখানে ছোট মেশো হবে, অপশন খ, ছোট মেশো। 2 নম্বর প্রশ্ন, চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ হলো একটি পাগল। 3 নম্বর প্রশ্ন, 5 পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে কদিন ধরে? এটা হবে 2 দিন ধরে। 4 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতায় কত ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়? 5 নম্বর প্রশ্ন, আফ্রিকা হলো একটি মহাদেশ? এটা হবে খ অপশন, আফ্রিকা হবে একটা মহাদেশ। 6 নম্বর প্রশ্ন, রূপেবতী রম্ভা যিনি, রূপে রম্ভাকে জয় করেছেন কে? এটা হবে পদ্মাবতী। 7 নম্বর প্রশ্ন, ফিনিশরা কলম বানাতো ব্রোঞ্জ দিয়ে, নলখাগড়া দিয়ে, হাড় দিয়ে? এটা হাড় দিয়ে। 8 নম্বর প্রশ্ন, কখনো বা সিংহের নিবের মুখে বসানো হতো হিরে? হিরে উত্তর হবে। 9 নম্বর প্রশ্ন, যে সব গাছে 2 রকমের ফুল হয় সেগুলোর নাম হলো পুঁই পালং, অশোক পলাশ, গোলাপ গাঁদা নাকি লাউ কুমড়ো? এখানে ঘ উত্তর হয়ে যাচ্ছে আমাদের লাউ কুমড়ো। এবার 10 নম্বর প্রশ্ন চলে যায়, বিভক্তি। বিভক্তি কি? দেখো, বিভক্তি সর্বদা শব্দের পূর্বে বসে না, বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়। হ্যাঁ, এটা খ অপশন হয়ে যাবে, সর্বদা শব্দের পরে যুক্ত হয়। তবে গ অপশন কি আছে, শব্দের পরে আলাদা হয়ে বসে না, এটা হবে না। ঘ কি আছে, শব্দের পূর্বে আলাদা হয়ে বসে, এটাও হচ্ছে না, তাহলে খ সঠিক উত্তর। 11 নম্বর, পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি হলো অব্যয়ীভাব না, অব্যয়ীতে তো পুরোপদ প্রাধান্য পায়। তৎপুরুষে হ্যাঁ পরপদ হয়। বহুব্রীহি কোনো পদেরই নয়। দ্বন্দ্বে উভয় পদ, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের তৎপুরুষ। 12 নম্বর প্রশ্ন দেখো, রাজায় রাজায় যুদ্ধ হয়, এটি এই বাক্যটির কর্তা হলো, এখানে রাজা রাজায়, এটা হবে ব্যতিহার, ব্যতিহার কর্তার একটা উদাহরণ। 13 নম্বর প্রশ্ন দেখো, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা এই কালো জলে হরিতকি ঘস্ত, বাক্যটি কোন শ্রেণীর? আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা, যারা তারা, অর্থাৎ এটা জটিল বাক্য হবে। জগদীশ বাবু সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটির ভাববাচ্য রূপ হবে কি? দেখো ক অপশন রয়েছে কি, ক অপশনে রয়েছে জগদীশ বাবুর সিঁড়ি ধরে নামা হয়। হ্যাঁ হতে পারে, তার খরটা দেখিনি। জগদীশ বাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয়, জগদীশ বাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয়। প্রথমটা রয়েছে জগদীশ বাবুর সিঁড়ি ধরে নামা হয়, জগদীশ বাবু দ্বারা সিঁড়ি ধরে নামে। গ আছে জগদীশ বাবু সিঁড়ি ধরে নামেন, এটা হবে না। জগদীশ বাবু সিঁড়ি ধরে নেমে আসেন, এটাও হবে না। তাহলে ক অপশনটা হবে, ক অপশনটা হবে যে জগদীশ বাবুর সিঁড়ি ধরে নামা হয়, ক অপশনটা হবে। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন, যে বাক্য বিন্যাসের ক্রিয়াপদটি সর্বদাই কর্তার অনুগামী হয় তাকে বলে কর্তৃবাচ্য। অবশ্যই কর্তৃবাচ্য, কর্তার অনুগামী হলে কর্তৃবাচ্য হবে। 16 নম্বর প্রশ্ন, রাজপথ এর ব্যাসবাক্য হলো রাজার পথ, রাজা গমন করে যে পথে, রাজা চালিত পথ নাকি পথের রাজা? এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের পথের রাজা, পথের রাজাকে বলা হয় রাজপথ। এটা সম্বন্ধ তৎপুরুষ সমাস, এটি একটি, এটার ব্যাসবাক্য তাহলে ঘ উত্তর হয়ে যাচ্ছে আমাদের। 17 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, সকালবেলা জলে আগুন লাগে, সকালবেলা জলে আগুন লাগে, এটি এই বাক্যে যা নেই, যোগ্যতা নেই, আকাঙ্ক্ষা নেই, আসক্তি নেই নাকি কোনোটাই নয়? দেখো আগুন তো আর জলে মানে লাগে না, তো এটা যোগ্যতাহীনতা দেশে দুষ্ট, অর্থাৎ ক অপশন হয়ে যাবে, এই বাক্যটার যোগ্যতা নেই। তা আজকে কমপ্লিট করলাম পার্ট 15 পর্যন্ত। নেক্সট ভিডিও আমি 16 থেকে 20 পর্যন্ত কমপ্লিট করব।